আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকের ভিডিওতে ডিজাইন সেক্টরের মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল অফ ডিজাইনের অ্যালাইনমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস। সেই রুলসটি কিভাবে ঠিক রেখে অ্যালাইনমেন্ট কিভাবে প্রপারলি রেখে একটা প্রফেশনাল মানের ডিজাইন করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখাবো এবং ধরে ধরে দেখানোর চেষ্টা করব। আমার স্ক্রিনটা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আমার স্ক্রিনে একটি ফ্লায়ার ডিজাইন ওপেন করা আছে। সো এই ফ্লায়ার ডিজাইনের এই যে প্রথম সেক্টরটা, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, এই সেক্টরটা হচ্ছে আমার তৈরি করা এবং এই ডিজাইনের ভিতরের সাইড, ইনার সাইড যেটা, এটা হচ্ছে আরেক ডিজাইনের তৈরি করা। এই যে ফ্লায়ারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লায়ারটা কিন্তু একটা প্রফেশনাল ফ্লায়ার। একটা প্রফেশনাল কাজ দিয়ে আপনাদেরকে যদি আমি এই বিষয়টা এক্সপ্লেইন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ডিজাইনের অ্যালাইনমেন্ট যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে ভিডিওতে বুঝতে পারবেন। আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি, কোন একটা ডিজাইন করার সময় আপনাকে অবশ্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চোখের সৌন্দর্য। যদি আপনি ডিজাইনের মধ্যে ফুটিয়ে তুলতে চান অবশ্যই টেক্সট অ্যালাইনমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার 50% চোখের যে সৌন্দর্য সেইটা ফুটিয়ে তুলবে টেক্সট অ্যালাইনমেন্ট যদি আপনি পারফেক্ট ভাবে করতে পারেন। সো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো আমার স্ক্রিনটা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন, প্রথমে আমি ফন্ট সাইজ থেকে শুরু করি। এই ডিজাইনটা হচ্ছে আমার নিজে তৈরি করা। আর এইখানে এই ভিডিওতে আরেকটা কথা একটু ক্লিয়ার করি, এই ভিডিওতে আমি কোনো প্রমোশন করতে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে প্রফেশনাল একটা ডিজাইনের মাধ্যমে আপনাদের সঠিক ইনফরমেশনটা তুলে দেওয়ার চেষ্টা করছি। সো এই যে রিদমিক কিবোর্ড, এই কোম্পানিকে আপনারা চেনেন না আমি মনে করি বাংলাদেশে এমন কোনো পার্সন নাই, কারণ যারা আমরা বাংলা কিবোর্ড ব্যবহার করি সবাই এই কিবোর্ডটার সাথে পরিচিত। যাই হোক, এখানে মূলত আমি চাকরি করি, এই পারপাসে আমার এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা সময় পাইছিলাম হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আমাদের যে কারণে দুইজন ডিজাইনের এই ডিজাইনটা করতে হয়েছে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ফ্রন্ট সাইডটা করেছিলাম এবং সেকেন্ড ডিজাইনের হচ্ছে আমাদের যিনি আমার সিনিয়র উনি হচ্ছে সেকেন্ড পার্টটা করেছিল, মানে ইনার পেজ দুইটা করেছিল। তো আমাদের এই ফ্রন্ট পেজে হচ্ছে এই ইনফরমেশন গুলো ছিল, বাট আমাদের ডিজাইনের ওভারঅল ডিজাইনের যে থিমটা ফুটিয়ে তুলছি সেটা হচ্ছে এই কিবোর্ডের লোগো থেকে, মানে কিবোর্ডের লোগোর যে থিমটা সেটা ধরে ফুটিয়ে তুলতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যখন কোনো কোম্পানির ডিজাইন করবেন, ডিজাইন করার সময় অবশ্যই সেই কোম্পানির লোগোকে বেস করবেন। লোগোকে বেস করে লোগোর থিম ধরে আপনারা ডিজাইনটা ফুটিয়ে তুলবেন, তাহলে দেখবেন ডিজাইন অটোমেটিক্যালি প্রফেশনাল হবে এবং সুন্দর হবে দেখতে, এবং সেই ডিজাইনটা মিনিংফুল হবে অবশ্যই। কারণ একটা কোম্পানির আসল পরিচয় হচ্ছে ওই কোম্পানির লোগো, কারণ ওই লোগোটাই সবাই আগে দেখে, যত প্রেজেন্টেশন হোক যত কিছুই হোক না কেন কোম্পানির লোগো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্র্যান্ডিং, এবং এই লোগো ধরেই কিন্তু কোম্পানিকে মানুষ চিনে থাকে। অবশ্যই লোগোকে সব থেকে বেশি ফোকাস করতে হবে। যাই হোক, আমি যেহেতু আজকে ভিডিওতে আপনাদেরকে টেক্সট অ্যালাইনমেন্টের মেইন বিষয়টা তুলে ধরবো, একটা ডিজাইন করার সময় টেক্সটকে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। সো আমি যদি রাইট বাটন ক্লিক করে একটু শো গাইডটা দেই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই ফন্ট সাইটের হচ্ছে আমাদের মেইন টেক্সট হচ্ছে রিদমিক লেফটস, ওকে। সাবটাইটেল হচ্ছে নিচেরটা। অ্যালাইনমেন্টটা দেখেন, এইখান থেকে হচ্ছে আমাদের একটা পেজ, এই পেজের একদম মিডল বরাবর হচ্ছে আমাদের এই রিদমিক লেফটস লেখাটা আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড হচ্ছে সাবটাইটেল, এইটা যা মিডলে ইউজ করছি। এবং দেখেন রিদমিক যে মেইন টাইটেলের এই পাশে যতটুকু অংশ ফাঁকা অবস্থায় আছে, মানে গ্যাপ রেখেছি আমরা লেখা থেকে, সেম পরিমাণ অংশ কিন্তু আমরা অপোজিট পাশেও গ্যাপ রেখেছি। এই যে দেখেন এই পাশেও আমরা সেম পরিমাণ অংশ গ্যাপ রেখেছি। এবং দেখেন রিদমিক লেফটস এবং সাবটাইটেলের মিডলে যতটুকু অংশ ফাঁকা রেখেছি এবং নিচে ততটুকু অংশই আমরা ফাঁকা রেখেছি, এখানেও ততটুকু অংশ ফাঁকা রেখেছি, যা আপনার চোখের অ্যালাইনমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রন্ট পেজে আমাদের তেমন একটা টেক্সট নাই, জাস্ট কয়েকটা টেক্সট ইউজ করছি, এগুলো আমরা এইভাবে অ্যালাইনমেন্ট করেছি। এবং দেখেন নিচে একটা অংশ আছে, এই অংশটা কিন্তু আমরা সেম এইখানে যে শেপটা ইউজ করছি সেই শেপের মধ্যে যতটুকু জায়গা আছে সেই জায়গাটাকে রেখে আমরা অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছি। এই পাশে যতটুকু অংশ খালি রেখেছি এই পাশে সেম অংশ খালি রেখেছি, এবং উপরে যতটুকু অংশ এবং নিচে ততটুকু অংশই খালি রেখেছি, এবং টেক্সটটাকে একদম মিডল অংশে ব্যবহার করেছি।
যা এইটুকু শেপের একদম মিডল অংশে টেক্সটটা বোঝা যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস ডিজাইনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিজাইনের ব্যালেন্স। আপনারা যা শেপগুলো ইউজ করবেন সেই শেপেরও একটা ব্যালেন্স কিন্তু আছে। দেখেন নিচে আমি যে কয়েকটা শেপ ইউজ করছি, সেম শেপকেই ধরে আমি উপরেও শেপগুলো ইউজ করছি, যাতে ডিজাইনের ব্যালেন্সটা ঠিক থাকে। উপর নিচ যে একটা ব্যালেন্স, দাড়িপাল্লার মতো যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেম পজিশনে রেখে আমি কিন্তু ডিজাইনে শেপগুলো ইউজ করছি। এবং দেখেন এই একদম ব্যাক পেজের মধ্যে যে ইনফরমেশন গুলো আমি ইউজ করেছি, কন্টাক্ট ইনফরমেশন, সেটা কিন্তু এখানে যে একটা ফাঁকা অংশ তৈরি করছি, এই ইনফরমেশন গুলো ইউজ করার জন্য আমি এভাবে তৈরি করেছি। এবং এই ইনফরমেশন গুলো কিন্তু একদম মিডল অংশে রেখেছি। দেখেন এখানে যতটুকু ফাঁকা অংশ আছে, এখানে ততটুকুই ফাঁকা অংশ রেখে আমি ডিজাইন গুলা ইউজ করেছি। ওকে, এখন আসেন ইনার পেজে। আমি যদি আপনাদেরকে ইনার পেজটা একটু দেখাই, ইনার পেজে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন। তো দেখেন এইখান থেকে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট শুরু, এই লোগোটা থেকে। কিন্তু নিচে যে ট্যাক্স গুলা ইউজ করা হয়েছে, এই ট্যাক্স গুলা কিন্তু এখান থেকে শুরু হয় না। কারণটা কি আপনারা একটু লক্ষ্য করেন, শেপের পজিশন অনুযায়ী কিন্তু আমাদের ট্যাক্সের অ্যালাইনমেন্ট রাখতে হবে। সো আমি আরেকটা যদি স্কেল টানি, দেখেন এইখান থেকে এই পাশটা লক্ষ্য করেন, যেহেতু আমাদের এই শেপটা এই পাশ থেকে গেছে, মানে রাইট পাশ থেকে লেফট পাশে গেছে, সেক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্টটা কিন্তু আমাদের রাইট পাশ থেকে হয়েছে। এই স্কেলটা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন, দেখেন এইখান থেকে এই ট্যাক্স গুলো শুরু হচ্ছে, নিচের যে ট্যাক্সটা আছে এটা একদম এই যে অংশটুকু আছে এই অংশের একদম মিডল অংশে বসেছে। প্রত্যেকটা অ্যালাইনমেন্ট কিন্তু আমরা এই রকম বিবেচনা করেই করেছি। এবং প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আপনাকে শেপ বিবেচনা করতে হবে, আপনাকে পেজ বিবেচনা করতে হবে, সবকিছু বিবেচনা করে আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে। তারপরে এই পেজটা যদি আপনারা একটু দেখেন, আমি যদি একটা স্কেল টানি, দেখেন এখান থেকে আমাদের অ্যালাইনমেন্ট শুরু। এবং এই যে নিচের যে টেক্সট গুলো আছে, এই হাইলাইট পয়েন্টের সব কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এবং একদম নিচের যে টেক্সটটা আছে সেটা কিন্তু মিডলে রাখা হয়েছে। একটা জিনিস যদি লক্ষ্য করেন, দেখেন সবগুলা টেক্সটের সবগুলা ডিজাইনের নিচের যে টেক্সটটা সেটা কিন্তু মিডের অ্যালাইনটে রাখা হয়েছে। এবং এটাকে কেন্দ্র করে এই টেক্সটটাকে কিন্তু মিডলে রাখা হয়েছে, না হয় ডিজাইনটা ভালো লাগবে না। এটা যদি আমরা লেফট অ্যালাইনমেন্টে এখান থেকে শুরু করতাম, অবশ্যই ডিজাইনটা ভালো লাগতো না। তারপরে দেখেন এই যে অ্যালাইনমেন্টটা 4 মিলিয়ন প্লাস, 3000 প্লাস, এটা কিন্তু একটা অ্যালাইনমেন্ট মেনটেন করা হয়েছে একদম বইটই ডিজিটাল রিডিং এন্ড পাবলিশিং, এইখান থেকে এই অ্যালাইনমেন্টটা ধরা হয়েছে, যার ক্ষেত্রে ডিজাইনের ব্যালেন্স ফুটে উঠছে। সো ভিডিওতে তেমন কিছু বলার নাই, জাস্ট টেক্সট অ্যালাইনমেন্ট একটা ডিজাইনের কিভাবে করতে হয়। টেক্সট অ্যালাইনমেন্ট কখনো শেপ বেঁধে হয়ে থাকে, কখনো ডিজাইনের ব্যালেন্স বেঁধে হয়ে থাকে, সেটা আপনার ডিজাইন বলে দিবে আপনার টেক্সট অ্যালাইনমেন্টটা কিভাবে নিতে হবে। টেক্সট অ্যালাইনমেন্ট অ্যাকচুয়ালি এইভাবে হয়ে থাকে, কোনো একটা ডিজাইনের টেক্সট অ্যালাইনমেন্ট যদি আপনি প্রপারলি ভাবে করতে পারেন, আপনার ডিজাইনের চোখের সৌন্দর্য 50% ফুটে উঠবে। এই জিনিসটা যদি আপনারা ডিজাইনের মধ্যে ধরে রাখতে পারেন, ডিজাইনের 50% চোখের সৌন্দর্য ফুটে আসবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি সরাসরি একটা প্রফেশনাল ডিজাইনের মাধ্যমে। এই জন্য মূলত আজকের এই ডিজাইনটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।